হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বানাবো ইলিশ মাছের টক। তো ইলিশ মাছের টক বানানোর জন্য আমি এখানে কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এই সর্ষের তেলটা গরম হওয়ার পর আমি এখানে ফোড়নে দিয়ে দিব কালো জিরা আর হলো সর্ষে, কালো সর্ষে। তো আপনারা শুধু কালো সর্ষেটা দিয়েও বানাতে পারেন, আমি সাথে একটু কালো জিরা দিয়ে দিলাম। সর্ষে আর কালো জিরাটা ভেজে নেওয়ার পর আমি টমেটোগুলো দিয়ে দিলাম। আর এটা কিন্তু একটু টক টমেটো, মানে একটু বেশি টক। তো এই টমেটো দিয়ে আমি টকটা রান্না করব। সাথে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো, চেরা কাঁচা লঙ্কা। তো এখন টমেটোটাকে কিছুক্ষণ ভেজে নেব। টমেটোগুলোকে 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নিতে হবে। তো টমেটো ভেজে নেওয়ার পর তারপরে কিছু মশলা দিতে হবে, একদম হালকা পাতলা মশলা। এখানে মশলার মধ্যে আছে হলুদ, সামান্য পরিমাণ জিরা গুঁড়ো আর আছে লবণ। পরিমাণ মতো লবণটা দিয়ে দিতে হবে। তো একসঙ্গে দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভেজে নেব। আপনারা কিন্তু এইভাবে তেঁতুল দিয়েও খেতে পারেন। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। তো ইলিশ মাছের টক কিন্তু আপনারা অনেক কিছু দিয়েই খেতে পারেন, চালতা দিয়ে, তেঁতুল দিয়ে, টমেটো দিয়ে, আম দিয়ে, তো যখন যেটা পাওয়া যায়। আর এই টমেটোটা টক বলেই আমি টমেটো দিয়ে করছি, নইলে আমি অন্য কিছু দিয়ে করতাম, কিন্তু এভাবে টক খেতে কিন্তু দারুণ লাগে। মাছটাকে কিন্তু বেশি নাড়াচাড়া করলাম না। মাছটা দেওয়ার পরে আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম। আর এই ঝোলটা হবে একেবারে পাতলা, যেহেতু টক রান্না করছি তো আমি পাতলা ঝোলটাই বানাবো। একটু বেশি করে জল দিয়েছি, এবার নেড়ে চেড়ে দিলাম, মাছটা যেহেতু ভালোভাবে সেদ্ধ হয়। এবার গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দিয়ে আমি একটা থালা দিয়ে ঢেকে দিচ্ছি। যতক্ষণ না মাছটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি জাল করব ধীরে ধীরে। এবার ঢাকনাটা খুলে দিয়ে একটু চেক করে নিচ্ছি মাছটা কেমন সেদ্ধ হয়েছে। নেড়ে চেড়ে দেখলেই ভালো বোঝা যাবে। তো দেখুন বন্ধুরা, টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মাছটা আর একটু সেদ্ধ হলে ভালো হবে। তো আমি আরেকবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। তো দেখুন বন্ধুরা, দ্বিতীয়বার আরও 5 মিনিট জাল করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেব। এবার কিন্তু ঝোলটাও অনেকটা শুকিয়ে নিয়েছি। তো এতটা ঝোল প্রয়োজন আছে, আর একটু পাতলা পাতলা রয়েছে। এটা খেতেও কিন্তু ভালো লাগবে এই গরমের মধ্যে। খেতে খুব টেস্টও হয়, এরকমভাবে আপনারা বানিয়ে খেতে পারেন ইলিশ মাছের টক। এবার রান্না পুরোপুরি কমপ্লিট, আমি কিন্তু একটা পাত্রে নামিয়ে নিব এবার। তো রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।